চাঁদাবাজির স্থান বিএনপিতে হবে না, ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে পথসভায় সেলিম রেজা হাবিব। চাঁদাবাজির স্থান বিএনপিতে হবে না, ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে পথসভায় সেলিম রেজা হাবিব। শেখ রুবেল আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, পথসভা ও পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ প্রচারের লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বুধবার বিকেলে ৪ ঘটিকায় কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার নেতাকর্মীদের মিছিলের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠ। পাবনা ২-এর প্রিয় নেতা, গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিবের উপস্থিতিতে হাজার হাজার নেতাকর্মীদের আনন্দ উল্লাসে এবং স্লোগানে মুখরিত হয় এই পথসভা ও লিফলেট বিতরণ। পাবনা জেলার সুজাননগর উপজেলার হাটখালী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ শুরু হয় কামালপুর হাইস্কুল থেকে শুরু করে শেষ হয় নাজিরগঞ্জ বাস স্ট্যান্ড মোড়ে। কামালপুর থেকে নাজিরগঞ্জ দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। প্রিয় নেতা সেলিম রেজা হাবিবের সাথে পায়ে হেঁটে আনন্দ উল্লাসে নেতাকর্মীদের পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা হয়। নাজিরগঞ্জ স্ট্যান্ড হওয়ার আগেই শুরু হয় মুষলধারে বৃষ্টি, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে প্রিয় নেতার সাথে ভিজে পথসভার শেষ প্রান্তে নাজিরগঞ্জ বাস স্ট্যান্ডে এসে পৌঁছান সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিবের নেতৃত্বাধীন পথসভা ও মিছিলটি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজাননগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, সুজাননগর উপজেলা বিএনপির নেতা আব্দুল লতিফ প্রমাণিক লাটু, সুজাননগর উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসভাপতি রকুনুজ্জামান রতন মাস্টার, পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি সাকিবুল ইসলাম সনি, সুজাননগর উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা গাজী মাঝারুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন হাটখালী ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন তার গায়ে এতটুকু কালি রাজত্ব পড়ে নাই ছিল, কিন্তু তাকে হত্যার মধ্য দিয়ে যে স্বপ্ন তারা দেখেছিল সেই স্বপ্ন তার এই সুযোগ্য সহধর্মী দেশনেত্রী চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সারা বিশ্বে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার চরিত্র হরণের চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকে প্রতিষ্ঠিত সত্য যে তারেক রহমান এক নিহনকারী, নির্লজ্জ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদের উত্তরসূরি বা সমর্থক আমরা। সুতরাং এই দলের আদর্শ নিয়ে আমরা যারা রাজনীতি করি তারা কখনো বিপদগামী হতে পারে না। তিনি বলেছেন কোন প্রতিহিংসা পয়সা করেছে, এর বিপরীতে ৫ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি সৈনিক যে ভালোবাসা দিয়ে, যে সৌহার্দ্য দিয়ে, যে নিরাপত্তা দিয়ে আওয়ামী লীগের সবাইকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে, এটি আজকে বিশ্বনন্দিত। আওয়ামী লীগের কেউ স্বীকার করুক আর না করুক, এদেশের মানুষ স্বীকার করতেই হবে যে কারণেই আজকে কোথাও কোনো অঘটন ঘটে নাই। আমরা মানুষের মনকে জয় করি এবং ইতিমধ্যেই আমরা সেটি করতে পেরেছি। আগামী নির্বাচনকে সামনে রেখে আমি শুধু কথাটি বলতে চাই যে আপনারা শুধু আপনাদের গোষ্ঠীর ভোটগুলো ঠিক করবেন, অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই। নীতি আদর্শ মেনে চলবেন এবং যারা নির্বাচনকে কেন্দ্র করে, মনোনয়নকে কেন্দ্র করে আমাদের দলের বিভক্ত বলবা একটু আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছিলাম, ইনশাল্লাহ সেই বিভেদ আমাদেরকে মিটে গিয়েছে।
প্রধান নির্ধারিত হয়েছে। আজকে দিন শেষে আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য। তারা যদি অপরাধী হয়ে না থাকেন তাহলে আমার বাইরে অন্য প্রার্থীদের সাথে যারা ছিলেন তারা নিঃসন্দেহে অপরাধী নন। সুতরাং আমি আবার দিচ্ছি যে এখানে সবাই আমরা সমান। আমরা যারা সব পক্ষ আজকে এক মহলায় মিলিত হয়েছি, আর সেটি হলো বিএনপির মহলায় আমরা এক হয়েছি এবং বিএনপি পরিবারের আমরা সদস্য। সুতরাং ঐক্যবদ্ধ হবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আগামী নির্বাচনে আমরা বিজয়ী হয়ে দেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব। আমি দল মত নির্বিশেষে সবাইকে পরিষ্কারভাবে আহ্বান দিতে চাই যে আপনারা এখন যেভাবে নিরাপদ রয়েছেন, নির্বাচনের পরে সকল দলের মানুষ, সকল পথ এবং পথের মানুষ, মতাদর্শের মানুষ ইনশাআল্লাহ আমাদের কাছে আপনারা নিরাপদ থাকবেন, এই প্রতিশ্রুতি এবং ওয়াদা আমি দিচ্ছি। শুধু একটি জায়গা আমার নেতা পরিষ্কার হয়ে রয়েছে, সন্ত্রাসী এবং মানব ব্যবসায়ী সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাজ করলে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। বলতে চাই যে যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে আগামী দিনে তাদের জন্য অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। এখানে প্রার্থী ছিল, তাকে আমরা ফরিদপুর দিয়েছে। এখানে আপনারা যারা রয়েছেন সবাই তার জন্য দোয়া করবেন এবং যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তার জন্য সেখানে কাজ করবেন, এই আহ্বান জানিয়ে আমরা